কষে দেখি একেরটা মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে? চারটি উদাহরণ। মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেই সমস্ত সংখ্যাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। এবং কি এই কিউটা, এই উপরটা কি বলে? এটা লব, এটা হর। কিউ কখনোই জিরো হবে না, কিউ নট ইকুয়াল টু জিরো। কিউ যদি জিরো হয়ে যায় তাহলে ওটা অমূলদ হয়ে যাবে। এখানে তো মূলদ লিখবে। অমূলদ কাকে বলে? অমূলদ সংখ্যা বলে পি বাই কিউ আকারে লেখা যায় না। এরকম কি কি সংখ্যা? √35, √5, √2, পাই, এই সমস্ত সংখ্যাকে লেখা যায়। এখানে কি বলেছে? চারটে মূলদ সংখ্যার উদাহরণ। তাহলে চারটি মূলদ সংখ্যা কি কি হবে? চারটি মূলদ সংখ্যা হবে 36। আচ্ছা 36 কি করে মূলদ সংখ্যা হচ্ছে? 36 যখন বেরিয়ে আসবে রুট থেকে, 6 × 6 এরকম হয়, একটা 6 বেরিয়ে আসবে, এর নিচে কিছু লেখা যায় মানে 1। আর হবে 0 হবে, 5/3 এটাও হবে, 7/18 এটাও হবে। সব সংখ্যা মূলদ। যেই সংখ্যাগুলোর নিচে কিছু লেখা যায় না, রুট। আমি যদি এখানে √35 লিখি, একে ভাঙা যাবে না, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা। যেই সমস্ত সংখ্যাকে, অর্থাৎ যেই সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা। হ্যাঁ, তারপরে 2 নম্বর, 0 কি একটি মূলদ সংখ্যা? তাহলে 0 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, 0কে পি বাই কিউ আকারে লেখা যায়। 0 নিচে কিছু নেই মানে 1। কিন্তু এরকম লেখা যায় না যে এরকম 1 হলো আর নিচে 0, সেটা আনডিফাইন্ড। আনডিফাইন্ড কোনটা? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা আনডিফাইন্ড হয়ে যায়। যদি 0 উপরে থাকে নিচে 1 থাকে, সেই সংখ্যাটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে বলেছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করবে। সংখ্যা রেখা তাহলে কাকে বলে? সংখ্যা রেখা কাকে বলে? এই মিডিল হয় 0, এটা 1 + 1, এদিকে সব কি পজিটিভ। এরকম করতে করতে এটা কত অব্দি যায়? ইনফিনিটি, শেষ নেই। এদিকেও ইনফিনিটি অব্দি যাবে, শেষ নেই। এবার কি বলেছে? এটাকে বলে কি? সংখ্যা রেখা। এদিকে নেগেটিভ, এখানে কি সব নেগেটিভ সংখ্যা, এদিকে সব পজিটিভ সংখ্যা। 0, এই 0। এবার কি বলেছে? 7কে সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে 7-এর মান ভ্যালু করে দেবে এইখানে প্লাসটা এই জায়গাটায়। তারপরে -4কে বলেছে। -4 কোথায় যাবে? এখানে আমি একটাতেই দেখিয়ে দিচ্ছি, 3/5। 3/5 কোথায় যাবে? এটা প্রকৃত
ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ হলো কেন? 5টা কি, এটা বড়, এটা কি 3, তাহলে কি লবের থেকে যখন হর বড় হয় তাহলে সেটা কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিভাবে বসায়? প্রকৃত ভগ্নাংশ সবসময় বসায় এই 0, এদিকে সব মাইনাসে ইনফিনিটি অব্দি যাবে, এখানে 1, এখানে 2, এখানে 3, ইনফিনিটি অব্দি যাবে। এই 3/5 এটা প্রকৃত ভগ্নাংশ, আর যখনই প্রকৃত হবে এর অবস্থান হবে এই 0 থেকে 1-এর মধ্যে। এখানে কি 3/5 আছে, এটা ফুল ভ্যালু, যখন 5/5 হবে তখন ওটা কোথায় যাবে? এই 1 হবে, একটা 5/5, তাহলে এর আগে নিশ্চয়ই 4টে হবে। এটা কি 1/5, 2/5, 3/5, 4/5, তাহলে 3/5 এর মান কোথায়? এখানে, এই জায়গাটায় 3/5, এই জায়গাটায় হবে 3/5। এবার কি বলেছে? 9/2। আচ্ছা 9/2 কি ভগ্নাংশ? 9/2, 9টা কি, হরটা কি এখানে, এই লবটা কি এখানে হরের থেকে বড়, তাহলে এটা কি ভগ্নাংশ হবে? এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমি মিশ্র ভগ্নাংশ লিখতাম। মিশ্র নিয়ে যেতে গেলে এই 2 আছে, 2কে দিয়ে 9কে ডিভাইড করতে হবে, 4 2 8 -1 1, এই 1 উপরে বসে যাবে, 2টা এখানে, তাহলে এর অবস্থান কোথায় হবে? 4 পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ 1 2, তাহলে 4-এর পরে হবে ঠিক এই সংখ্যা রেখা 0 1 2 3 +1 +2 +3 +4, ঠিক এর পরে হবে, তাহলে 4 পূর্ণ 2/2 এখানে, তাহলে এর আর একটা কি রয়েছে এখানে হবে 1, 4 পূর্ণ 1/2, 4 পূর্ণ 2/2 হলে তবে তো 5 হবে, তাহলে এর অবস্থান কোথায়? এখানে, 0 থেকে এখানে। তারপরটা বলেছে 9/2, 2/9, 2/9 কি সংখ্যা? তাহলে 2/9 কি ভগ্নাংশ? 2/9 কি ভগ্নাংশ? 2/9 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত হলে এর অবস্থান কোথায় হবে? 0 থেকে 1-এর মধ্যে, একটাই সংখ্যা ডাললাম, +1, এদিকে -1, এদিকে ইনফিনিটি অব্দি যাবে, এদিকেও ইনফিনিটি, তাহলে 2/9, তাহলে কি করতে হবে? 1/9, 2/9, 3/9, 4, এখানে কি 9/9 হবে, তবে 1 হবে, তাহলে 2/9 অবস্থান কোথায়? ঠিক 0 থেকে এখানে, এর পরেরটা বলেছে 11/5। আচ্ছা 11/5 কি সংখ্যা? 11/5 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে মিশ্রতে নিয়ে যেতে হবে, মিশ্রে নিয়ে যাবে কি করে? 5 দিয়ে 11কে ভাগ করবে, 2-এ 10, 5 -1, 1 উপরে চলে 5 নিচে, তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ। এটা সংখ্যা রেখায় 2 পূর্ণ 1/5-এর অবস্থান কোথায় হবে? এখানে 2 পূর্ণ হয়ে যাচ্ছে, 2 পূর্ণ মানে কি 1 2 +1 +2, এখানে +3, 2 পূর্ণ 1/5, তাহলে কি 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 2/5, 3 একটু ছোট আছে, এটা পুষতে হবে,
এখানে কি 2 × 4/5, 2 × 5/5, এটাই কি 3। তাহলে এর অবস্থান কোথায় চলছে 2 × 1/5, এইখানে 0 থেকে ঠিক এখানে 2 × 1/5, এই 2 × 1/5। তারপরটা বলেছে -13/4, -13/4, -13/4, এটা কি সংখ্যা একটা? এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশের নিশ্চয়ই নিয়ে যেতে হবে। মাইনাস হয়ে গেল 1 উপরে, 4 নিচে। তাহলে 3 × 1/4 সংখ্যা রেখায় বসালে কোথায় যাবে? এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এদিকে সব পজিটিভ, এখানে সব নেগেটিভ, 1 ইনফিনিটি অব্দি যাচ্ছে, এদিকেও ইনফিনিটি অব্দি, সংখ্যা রেখার তো শেষ নেই, ওই জন্য ইনফিনিটি অব্দি যাবে। তাহলে 13/4 কে করলাম, 3 × 1/4 বেরোলো, 3 × 1/4 বেরোলো। তাহলে 3 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3 এর মান এখানে হবে 3 × 1/4। তাহলে কি এর পরটা কি হবে? পরটা 3 × 1/4, 3 × 2/4, 3 × 3/4, 3 × 4/4। তাহলে ঠিক এইখানে এটা কি হয়ে গেল? এটা 5 হলো। এই ঠিক এই উপরের সংখ্যাটা যেখানে মিলবে সেই সংখ্যাটা তার পরের সংখ্যায় চলে যাবে। যদি 2 থাকে 3 হয়ে যেত, 4 থাকলে 5 হয়ে যেত। কি একবার এর অবস্থান ঠিক এখান থেকে এখানে। কি বলেছে? প্রতি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখে ও সংখ্যা রেখায় বসায়। প্রতি ক্ষেত্রে দুটো মূলত সংখ্যা, মানে দুটো সংখ্যা দিয়ে দেবো, 4 ও 5, এর মধ্যবর্তী মূলত সংখ্যা, মধ্যবর্তী এর মধ্য, আচ্ছা 32, এর মধ্য মূলত সংখ্যা। এর মধ্য মূলত সংখ্যা মানে কি? মধ্য মূলত সংখ্যা বার করার জন্য এই দুটো সংখ্যা যোগ করতে হবে, 4 + 5 আর 2 দিয়ে ভাগ করে দিতে হবে। কত হলো? 4 × 5 = 9, 2। এটা কি বেরোলো? অপ্রকৃত। তাহলে এটাকে মিশ্রয় নিয়ে যেতে হবে। মিশ্রয় নিয়ে কি হবে? 2/9, 4, 8, 1/2। এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। আমি আর বসাচ্ছি না। 1 ও 2 এর তারপরটা বলেছে 1 ও 2 এর, 1 ও 2 এর মূলত সংখ্যা 1 ও 2। তাহলে 1 ও 2 যদি হয়, 1 ও 2 মানে 1 আর 2 এর প্লাস 1 + 2, একে 2 দিয়ে ভাগ, 3/2। তাহলে এটা কি একটা অপকৃত, একে যদি নিশ্চয় নিয়ে যায় তাহলে ভাগ করে দিই 3, 1, 2, 1/2। তাহলে এটা অ্যান্সার। এক নম্বর 1 এর 2 অ্যান্সার। এরপরটা বলেছে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী দুটো একটাই মূলত সংখ্যা। তাহলে এর মধ্যবর্তী মানে কি? এই দুটো যোগ ভাগ 2, 1 + 4, 1/2 /2 বললে পেয়ে যাবে। তাহলে পরের লাইনে নামলে কি হবে? এই দুটো লসাগু করে দেবে। আচ্ছা 2 এর নিচে কিছু নেই মানে কি আছে? হরে একটা 1 আছে। এখানে কি 4 আর 2 এর লসাগু কত? 4ই হবে। এখানে কি 1 হবে, প্লাস কি হবে 1 × 2, 2 2 তো মিলালে হয়। এখানে 2:2/1 বসে গেল। এই পুরো সংখ্যাটাকে যদি উপরে ঘুরিয়ে তুলে দেওয়া হয়, এটা ঘুরে যাবে, 3/4 উপরে উঠে গেলে 1/2, 1 উপরে উঠে 2 নিচে নেবে।
তাহলে এরকম গুণ হয়ে যাবে 8/3, 3/8, এটাই অ্যান্সার। এটা প্রকৃত ভগ্নাংশ। কি যে এর মধ্যবর্তী একটা মূলত সংখ্যা ছিল, এর মধ্যবর্তী একটা মূলত সংখ্যা, তাহলে আমি কিভাবে বার করলাম, এই দুটো যোগ করে দিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ। এইরকম সংখ্যা, এটা কি, এটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের যোগ কিরকম হয়, লসাগু করে নিচের সংখ্যাগুলো, লসাগু করলাম 4 বেরোলো। তারপরে প্রসেস হচ্ছে এই 4কে দিয়ে দেখতে হবে কত দিয়ে 4 আসে, 1কে বসালাম, প্লাস ছিল প্লাস 1/2, অ্যান্সার কত, 3/8। এরপরে কি, এরপরে সংখ্যা হচ্ছে -1 ও 1/2। -1 আর 1/2 এ যোগ করলে কি পাবো, -1 প্লাস 1/2, একের নিচে কিছু নেই মানে কি এক, আর দুটো 2 দিয়ে ভাগ করলে কি পাবো, এর লসাগু 2 আর 1 2, কাটলে কত হবে 2, একে মিলিয়ে দিলে 2 হবে, লসাগু করলে প্লাস 1, 2 নিচে আছে, 2 এর নিচে কিছু নেই মানে কি একটা 1 আছে, এই সংখ্যাটাকে উপরে তুলে দিলে ঘুরে যাবে। তাহলে এই -2 আছে আর এখানে +1 আছে, তাহলে কি হবে, -1, নিচে 2 আছে বসে গেল, গুণ চিহ্ন, এটা উপরে গেলে ঘুরে যাবে, 1/2, তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4, আর গুণের ক্ষেত্রে কি এরকম গুণ হয় আর এরকম গুণ হয়, 2 দিয়ে 4, আর উপরে কি -1 আর -1 গুণ, -1 আর +1 গুণ করলে -1, -1/4 অ্যান্সার। আচ্ছা, এর পরের সংখ্যা ছিল, এরপরের কোশ্চেন কি বলেছে, 1/4 ও 1/3 এর মধ্য 3 মূলত সংখ্যা খুঁজি। ওয়ান বাই ফোর ও 1/3 সহজই আছে, এই দুটো যোগ করে দেবো, 1/4 প্লাস 1/3, নিচে 2 দিয়ে ডিভাইড, তাহলে কত হবে, এই 4 আর 3 রসও করলে 12, 1কে দিয়ে যদি, এই 4কে দিয়ে একে যদি কাটা হয় তাহলে এখানে কি হবে, 1-এর সাথে ওটা গুণ হয়ে 3, প্লাস এটা কত হবে 4, নিচে কত 2 আছে, আর এর নিচে কি আছে, 2 এর নিচে 1, কিছু নেই মানে 1 আছে, 3 4 4 7, আর 1-এর 2 ঘুরে যাবে, ঘুরে গেলে কি হয়ে যাবে, 1 উপরে 2 নিচে, এটা কি গুণ হয়ে যাবে 7, 12 × 2 24, এটা অ্যান্সার। তারপরের সংখ্যা বলেছে -2 ও -1, -2 ও -1, -2 আর -1 এর যোগ করলে কি, -2 হোল প্লাস -1, এখানে ব্র্যাকেট আনার কারণ একটাই, এখানে কি দুটো সংখ্যা পরস্পর, তাই ব্র্যাকেটে আনলাম, 2 দিয়ে ভাগ, এটা ব্র্যাকেট দিয়ে যদি খুলি -2 হবে, এই প্লাসটা মাইনাস সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস -1, 2 যা আছে নিচে, তাহলে এটা কি হচ্ছে, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, -3/2, তাহলে এটা কি -3/2 অ্যান্সার। তাহলে কি ছিল, এটা -2 ছিল আর -1 ছিল,
-2 আর +1 -1 যদি যোগ, আমরা কি মধ্যবর্তী কিভাবে বার করবো? মূলদ সংখ্যা, মধ্য মূলদ সংখ্যা। তাহলে এই দুটো যোগ করে দেবো, যোগ করেছি, 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে করলাম। তাহলে এখানে যেহেতু এর মাইনাস নিয়েই আছে সংখ্যা, তাই জন্য কি আমি ব্যাকেট আনলাম। তাহলে কি এই যদি ব্যাকেট দিয়ে ওটা -2 হলো, প্লাস ছিল, প্লাসে মাইনাসে -1, নিচে 2 ছিল, বসে গেল। -2 আর -1 যোগ করলে কি -3, -3/2